মায়ের এত দূর আসা, একটু মায়ের জার্নিতে তোমার কথাটা একটু শুনি। মায়ের জার্নি বলতে আমি ছোট থেকে মাকে দেখছি যে আমি বাড়িতেই থাকতাম, পিসিদের কাছে রেখে দিয়ে চলে যেতাম আমার কাজে, মা মাঠেতে কারো বাড়িতে। যখন থেকে আমার মানে জ্ঞান হয়েছি, বুঝতে শিখেছি, তখন থেকে মানে ছোট থেকে আমি পিসিদের কাছে মানুষ হয়েছি ধরতে গেলে। আমার মা বাবা চলে যেত সকালবেলায় ঘুম থেকে উঠে একদম মা চলে গেছে কাজে, বাবা চলে গেছে কাজে। সেরকমভাবে মাকে ছোটবেলায় অতটা কাছে পাইনি, পিসিদের কাছে মানুষ হয়েছি। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম তখনও দেখছি না মা বাবা কাজ করছে। তখন ছোটবেলায় বোধহয় একটু অভিমান হতো, মা বাবা কেন কাছে নেই। হ্যাঁ। এখন বুঝতে পারছো তো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। মায়ের জয়টাকে একটু শুনি, কিভাবে সেলিব্রেট করছো, কি চিন্তা ভাবনা কি মায়ের পাশে থাকা? মায়ের পাশে থাকা, মা মায়ের মতো এগিয়ে যাক যেভাবে এগোচ্ছে। আমি আমার পড়াশোনা নিয়ে থাকতে চাই। কি পড়াশোনা করছো এখন? আমি এইচএস দিলাম এবারে, এবার কলেজে ভর্তি হবো। মায়ের মতো রাজনীতিতে আসার ইচ্ছা আছে? বেড়ে ওঠা বলে চোখ দিয়ে জল চলে আসে, খুব কষ্ট, দারুণ কষ্ট হয়। কারণ যে মানুষ সবসময় একদম, উনি যে এত সাপোর্ট করেছিলেন সেই জায়গা থেকে আজকে উনি যদি দেখে যেতে পারতেন, সবচাইতে বেশি খুশি আমি হতাম। মানুষ মা কতটা রাগী ছিল পড়াশোনার ক্ষেত্রে বলো, এর বলো। প্রচুর প্রচুর, হাতে যেটা পেতো সেটা করে ছুঁড়ে মেরে দিত, পড়াশোনা যদি না ঠিক মতো করতাম। এরকম রাগী দেখে তো মাটির মানুষ মনে হয়। একটু শুনি। দেখুন, আমার ছেলে নিয়ে বেশি গর্ব ছিল এবং এখনও আছে, এবং সেই ভরসাটা আমার ছেলে রেখেছে। আমার ছেলে মানে খুবই বাধ্য মা বাবার কথা শোনা, মা বাবার কথার বাইরে কোনোদিন যায়নি। বাড়ির সাপোর্ট কতটা ছিল? দেখুন, রাজনীতি করব বলে আসিনি, আমার শ্বশুরমশাই আমাকে এগিয়ে দিয়েছেন যে মানুষের জন্য কাজ করো, মানুষের হয়ে কাজ করো। আমার শ্বশুরমশাই আমাকে এগিয়ে দিয়েছেন। তো আমি যে পলিটিক্স করে মেয়ে, রাজনীতি করে মেয়ে রাজনীতি করব, এরকম মানসিকতা আমার ছিল না। একটু বলো, একটু দিদিকে নিয়ে একটুখানি শুনি। দিদিকে নিয়ে বলতে, দিদি হচ্ছে মনের দিক থেকে মানে খুবই ভালো মানুষ, ঠিক আছে। মানে দিদির সঙ্গে যারা মেশেনি তারা বলতে পারবে না, যারা মিশেছে তারা জানে যে দিদি কতটা মানে বড় মনের মানুষ, কতটা ভালো মানুষ। আজকে দিদির রাজনৈতিক জীবনটা আমরা দেখেছি যে দিদি কিভাবে কষ্ট করেছে, মানে কর্মীদের পাশে দাঁড়ানো, কর্মীদের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখে পাশে থাকা। 21-এর পর বিধানসভায় যে এত অত্যাচার হয়েছিল, সেখানে অনেক বড় বড় ব্যক্তিকে ফোন করে পাওয়া যায়নি, কিন্তু দিদিকে যখনই কার্যকর্তারা ফোন করেছে, ডেকেছে, পাশে পেয়েছে, সব সময়ের জন্য দিদি তাদের পাশে ছিল। দিদি অহংকার। ছোটোতে দেখুন, আমি গরিব পরিবার থেকে এসেছি এবং গরিব পরিবার সংসারে নানা রকমের সমস্যা এসেছে। মাঠে ঘাটে লোকের বাড়িতে কাজ করে খেতে হয়েছে ছেলেকে ছেড়ে। তা আমার ছেলে কোনোদিন ঝোঁক ধরে নাই যে আমার মায়ের সঙ্গে যাব, কি আমি পড়বো না, আমি টিউশনে যাব না। এই জিনিসটা আমার ছেলের মধ্যে ছিল না। বিধানসভা বিধায়ক, সেই বিধানসভা নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে এই আমার বিধানসভা এই আছে, এই নাই, আমি এটা করব, এটা রাখবো, এটা দেখব, মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব। কিন্তু আমি যখন মন্ত্রিত্ব পেয়েছি, সর্বোপরি আমি যে বিধানসভাতে ঘুরে এসেছি, সেই বিধানসভাটা আমার মনে হয় যেন সবচাইতে আমার কাছে প্রিয়। কারণ সেই মানুষরা আমাকে আশীর্বাদ করেছে, এই জায়গায় পাঠাইছে, সাধারণ মানুষ এই জায়গায় পাঠাইছে বলে আজকে আমি এই জায়গায়। নিষ্ঠা, একাগ্রতা এবং কোনো কিছুর জন্য যদি সঠিক মানসিকতা থাকে তাহলে কিন্তু তাকে কেউ আটকাতে পারে না, এবং তারই কিন্তু একটা জল জ্যান্ত উদাহরণ হচ্ছে একজন পরিচারিকা থেকে মন্ত্রী হয়ে ওঠার। মানে বলে না, স্বপ্ন বাস্তবায়িত হওয়া। এই মুহূর্তে দিদি আপনাকে বলবো যে অনুভূতিটা কেমন এবং জীবন কতটা বদলালো? দেখুন, জীবন কতটা বদলালো সেটা হয়তো আমার বলতে পারবো না, কিন্তু খুব আনন্দিত। অনেক, আমি এত আনন্দিত, এত দলের প্রতি বিশ্বাস আরও জমে গেল আমার, যে আমাদের মতো মানুষকে এই জায়গায় পৌঁছে দিতে পারবো। প্রথমবারের বিধায়ক হয়ে মন্ত্রী কখনো আশা করেছিলেন? না 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 না, আমি স্বপ্নেই ভাবি নাই যে আমি মন্ত্রিত্ব পাবো। আচ্ছা, দিদিকে জিজ্ঞেস করি, যখন প্রথম ভাবলেন যে রাজনীতিতে আসবো, রাজনীতিতে সত্যি করে সচরাচর কেউ আসতে চায় না, অনেকটা লড়াই থাকে, অনেকটা স্ট্রাগল থাকে, বাড়ির সাপোর্ট কতটা ছিল? দেখুন, রাজনীতি করব বলে আসিনি, আমার শ্বশুরমশাই আমাকে এগিয়ে দিয়েছেন যে মানুষের জন্য কাজ করো, মানুষের হয়ে কাজ করো। আমার শ্বশুরমশাই আমাকে এগিয়ে দিয়েছেন। তো আমি যে পলিটিক্স করে মেয়ে, রাজনীতি করে মেয়ে রাজনীতি করব, এরকম মানসিকতা আমার ছিল না। আমি অতি সাধারণ মতনই থাকতে চাই। মানে শুরুটা মানে একটুখানি শুনবো যে এই যে লড়াইটা, মানে কম কথা নয় কিন্তু, এই যে আপনাকে দেখে কিন্তু অনেকে এই রাজনীতিতে আসার কথা ভাবতে পারবে, এবং সেটা হয়তো বোধহয় এই দলটা সত্যি করে দিয়েছে যে আপনাদের মতো যারা খেটে খাওয়া মানুষ এবং তারা সত্যি মানুষের কষ্টটা বোঝে।
একদমই তাই। আমি একটা গরিব ঘর থেকে উঠে এসেছি এবং আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার বিধানসভায় যেন দলের প্রতি ভরসা রাখে এবং আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখে। আচ্ছা, শ্বশুর মশাই শুনেছি দেখে যেতে পারেননি আপনার এই জয়টা, কতটা খারাপ লাগা? ওরে বাবরে, ওটা বলে চোখ দিয়ে জল চলে আসে, খুব কষ্ট, দারুণ কষ্ট হয়। কারণ যে মানুষ সবসময় একদম, উনি যে এত সাপোর্ট করেছিলেন সেই জায়গা থেকে আর উনি যদি দেখে যেতে পারতেন সবচাইতে বেশি খুশি আমি হতাম। প্রথম পদক্ষেপ কি মন্ত্রী হওয়া? মানে অনেকটা দায়িত্ব, কি ভেবে রেখেছে? দেখুন, সেটা তো চিন্তা ভাবনা আছেই এবং মন্ত্রিত্ব পাবো এটা তো আমার আশা ছিল না। তা আমার দলের প্রতি ভরসা বিশ্বাস আছেন এবং আমি চাই আমার এখন মন্ত্রিত্বটা পাই। আমি তো আর শুধু বিধানসভার জন্য নয়, ওটা রাজ্যের। তা আমি মন্ত্রিত্ব না পেয়ে কি দপ্তর দিচ্ছে না জেনে আমি কি করে বলি বলুন। আশা করি এটা আপনাদের কাছে বলতে পারি যে আমাকে যে দপ্তরই দেবেন না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু সেই জায়গায় আমি চাইবো সঠিকভাবে সেই জায়গাটা পালন করা, সেই দায়িত্বটা পালন করা, সঠিকভাবে মানুষের কাছে সেই জিনিসটা পৌঁছে দেওয়া, সাধারণ মানুষ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, এটা দেখা। পরিবার কি বলছে? যাদের বাড়িতে এতদিন ধরে আপনি ছিলেন, মানে কাজ করেছেন, তারা কি বলছে? তারা খুব খুশি, কিন্তু এই মুহূর্তে এখনও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, খালি ফোনে কাল কথা হয়েছে একটু, বাকিটা তো এই চলে যাচ্ছে। একদমই। আচ্ছা, বিধায়ক হয়ে জেতা, তারপরে মন্ত্রী হয়ে জেতা, মানে অনেকটা স্বপ্ন, অনেকটা লড়াই। পেছন ফিরে যদি তাকাতে বলি, কি 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 কোন কোন দিনগুলো মনে পড়ছে? আমার স্বপ্নের মতো লাগছে যে আমি মানে কি বলবো, যে আমি একটা বিধানসভা নিয়ে গর্ব করতাম, যে আমি যে বিধানসভাটা নিয়ে লড়াই করছি, যে বিধানসভা বিধায়ক, সেই বিধানসভা নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে আমার বিধানসভা এই আছে, এই নাই, আমি এটা করব, এটা রাখবো, এটা দেখব, মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব। কিন্তু আমি যখন মন্ত্রিত্ব পেয়েছি, সর্বোপরি আমি যে বিধানসভাতে উঠে এসেছি, সেই বিধানসভাটা আমার মনে হয় যেন সবচাইতে আমার কাছে প্রিয়, কারণ সেই মানুষরা আমাকে আশীর্বাদ করেছে, এই জায়গায় পাঠাইছে, সাধারণ মানুষ এই জায়গায় পাঠাইছে বলে আজকে আমি এই জায়গায়, এবং মানুষ আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন এবং ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন, তাই আমি আজকে এই মন্ত্রিত্ব পেয়েছি। তা আমার নিজের জয় নয়, সাধারণ মানুষের জয়, জনগণের জয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার জয়। সন্তান কি বলছে? সন্তান তো খুশি, দেখুন তার মা যদি এরকম হয়, সন্তান তো খুশি হওয়ার কথা, তাই না, যে আমার মা একটা জায়গায় গেছে। এসেছে? কোথায়? একটু একটু আসা যাবে? মানে ইমোশনাল, আমি বুঝতে পারছি। মায়ের এত দূর আসা, একটু মায়ের জার্নিতে তোমার কথাটা একটু শুনি। মায়ের জার্নি বলতে আমি ছোট থেকে মাকে দেখছি যে আমি বাড়িতেই থাকতাম, পিসিদের কাছে রেখে দিয়ে চলে যেতাম আমাকে কাজে, মা মাঠেতে, কারো বাড়িতে। যখন থেকে আমার মানে জ্ঞান হয়েছি, বুঝতে শিখেছি, তখন থেকে মানে ছোট থেকে আমি পিসিদের কাছে মানুষ হয়েছি ধরতে গেলে। আমার মা বাবা চলে যেত সকালবেলায়, ঘুম থেকে উঠে একদম মা চলে গেছে কাজে, বাবা চলে গেছে কাজে। সেরকমভাবে মাকে ছোটোবেলায় অতটা কাছে পাইনি, পিসিদের কাছে মানুষ হয়েছি। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, তখনও দেখছি না মা বাবা কাজ করছে। তখন ছোটবেলায় বোধহয় একটু অভিমান হতো, মা বাবা কেন কাছে নেই। হ্যাঁ এখন বুঝতে পারছো তো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। মায়ের জয়টাকে একটু শুনি, কিভাবে সেলিব্রেট করছো, কি কি চিন্তা ভাবনা কি মায়ের পাশে? মায়ের পাশে থাকা, মায়ের মতো এগিয়ে যাক, যেভাবে এগোচ্ছে। আমি আমার পড়াশোনা নিয়ে থাকতে চাই। কি পড়াশোনা করছো এখন? আমি এইচএস দিলাম এবার কলেজে ভর্তি হবো। মায়ের মতো রাজনীতিতে আসার ইচ্ছা আছে? না, রাজনীতিতে আমার নেই। খুব দায়িত্ব বেশি না, চাপ? দায়িত্ব বেশি না, আমার রাজনীতিতে ইচ্ছা নেই। কিন্তু মাকে পেছন থেকে কিন্তু সাপোর্ট করতে হবে, তাই তো? ব্যাকফুট থেকে যতটা সাপোর্ট করা দরকার ততটা করবো। আচ্ছা, ছেলে যখন এসেছে, মন্ত্রী মাকে তো আমরা চিনছি, কিন্তু যদি বলি ব্যক্তি মানুষ মাকে, মা কতটা রাগী ছিল পড়াশোনার ক্ষেত্রে বলো, প্রচুর প্রচুর, হাতে যেটা পেতো সেটা করে ছুঁড়ে মেরে দিত, পড়াশোনা যদি না ঠিক মতো করতাম। এরকম রাগী দেখে তো মাটির মানুষ মনে হয়। একটু শুনি। দেখুন, আমার ছেলে নিয়ে বেশি গর্ব ছিল এবং এখনও আছে, এবং সেই ভরসাটা আমার ছেলে রেখেছে। আমার ছেলে মানে খুবই বাধ্য মা বাবার কথা শোনা, মা বাবার কথার বাইরে কোনোদিন যায়নি আজও পর্যন্ত। আমার ছেলেকে যেভাবে আমরা মানুষ করছি সেইভাবেই আমার ছেলে মানুষ হয়েছে, না জিদি না কোনো অহংকার। ছোটোতে দেখুন আমি গরিব পরিবার থেকে এসেছি এবং গরিব পরিবার সংসারে নানা রকমের সমস্যা এসেছে,
মাঠে ঘাটে লোকের বাড়িতে কাজ করে খেতে হয়েছে ছেলেকে ছেড়ে। তা আমার ছেলে কোনোদিন ঝোঁক ধরে নাই যে আমার মায়ের সঙ্গে যাব কি আমি পড়বো না, আমি টিউশনে যাব না। এই জিনিসটা আমার ছেলের মধ্যে ছিল না। হ্যাঁ, আমার ছেলেকে রেখে আমি কাজে এগা সেগা কাজ মাঠে ঘাটে কাজ করে বেড়াইছি, লোকের বাড়িতে কাজ করে বেড়াইছি। ছেলে কিন্তু ছেলের মতন ঘরে খেলা করতো, ঘরেই থাকতো। আমার ছোট ছোট ননদরা ছিল, তারা চান টান করাতো, খাওয়াতো, স্কুলে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। এই কষ্টের মধ্যে রাজনীতিতে আসা মানে চাপটা তো মানে দায়িত্বটা তো অনেকটা বেশি ছিল, মানে এই ইন্সপিরেশনটা কে কে দিত? কেন এটা জানি না, এ কিভাবে কি হয়েছে ভগবানের ইচ্ছা। একটা জিনিস আমি ভালো করে মনে করি, মোদিজির মানে আদর্শ এটা দেখে না নিজের হ্যাঁ মনে মনে একটা হ্যাঁ একদম অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা দাদা তো না ভাই? ভাই 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 পেছনে লুকিয়ে থাকলে হবে না, ছেলেকে বলছি একটু বলো, একটু দিদিকে নিয়ে একটুখানি শুনি। দিদিকে নিয়ে বলতে দিদি হচ্ছে মনের দিক থেকে মানে খুবই ভালো মানুষ, ঠিক আছে। মানে দিদির সঙ্গে যারা মেশেনি তারা বলতে পারবে না, যারা মিশেছে তারা জানে যে দিদি কতটা মানে বড় মনের মানুষ, কতটা ভালো মানুষ। আজকে দিদির রাজনৈতিক জীবনটা আমরা দেখেছি যে দিদি কিভাবে কষ্ট করেছে, মানে কর্মীদের পাশে দাঁড়ানো, কর্মীদের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখে পাশে থাকা। 21-এর পর বিধানসভায় যে এত অত্যাচার হয়েছিল, সেখানে অনেক বড় বড় ব্যক্তিকে ফোন করে পাওয়া যায়নি, কিন্তু দিদিকে যখনই কার্যকর্তারা ফোন করেছে, ডেকেছে, পাশে পেয়েছে, সব সময়ের জন্য দিদি তাদের পাশে ছিল। দিদির এই জার্নিটা মানে রাজনৈতিক জার্নিটা ছিল মানে খুবই একদম তো মানে দিদি একদম মাটি কামড়ে পড়েছিল যে না, আমাকে লড়ে জিততে হবে, আমাকে আউসগ্রাম বিধানসভায় জনগণের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। কারণ আমাদের আউসগ্রাম বিধানসভাটা হচ্ছে মানে খুবই সিপিএম ছিল মানে 34 বছর, সেরকমভাবে কোনো উন্নয়ন হয়নি। আর তৃণমূল আসার পর তো আপনারা তো গোটা রাজ্যেই দেখেছেন যে কী অবস্থা সেখানে, মানে জঙ্গলমহল এরিয়া, এখনও পর্যন্ত জলের অসুবিধা, ঠিক করে মানে স্বাস্থ্যকেন্দ্র নেই, চিকিৎসা হয় না, ডাক্তার থাকে না, এরকম হাজারটা একটা সমস্যা আছে, মহিলাদের নিরাপত্তা নেই। তো দিদি এইগুলোর জন্যই হচ্ছে আরও বেশি করে মানে হয়েছিল যে না, আমাকে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, তার জন্যই লড়া, মানে সাধারণ মানুষের জন্য দিদি লড়েছে। সাধারণ মানুষ থেকে উঠে আসা, সেই জন্য উনি কষ্টটা বেশি ভালো বুঝেছেন না। গরিব মানুষের কষ্টটা ভালো বোঝে। যাক, শেষ করবো দিদি, অনেক কাজ তোমার, সবাই জনগণ সব মুখিয়ে আছে, তোমার উপর ভরসা করে আছে। দিদি কাজ করে যাও একদম। দর্শকদের কি বলবে দিদি? দর্শককে বলতে চাই, জনগণকে বলতে চাই, দলের প্রতি ভরসা রাখো, মোদিজির উপরে ভরসা রাখো, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা।